আলিপুরদুয়ারে ভুতুড়ে ভোটারে একেবারে ছড়াছড়ি বলা যেতে পারে। এখনো পর্যন্ত ৭৩ জন এমন পাওয়া গিয়েছে। ভাবুন একবার অবস্থাটা, এই কারচুপি হচ্ছে কিভাবে। আচ্ছা, যারা যারা ভুক্তভোগী তারা কি বলছেন? রাজকুমার রয়েছেন আমার সঙ্গে, সরাসরি কথা বলবো একবার। রাজকুমার, কি অবস্থা? ৭৩ জন, এরা কোথাকার? মানে নির্দিষ্ট কোনো একটি জায়গার নাকি আলাদা আলাদা জায়গার? কোথাকার এরা? অতনুদা, অত্যন্ত চাঞ্চল্যকর খবর। এবং তোমার যে প্রশ্ন, সেই প্রশ্নে আসছি। সেটা হচ্ছে যে গোটা আলিপুরদুয়ার জেলাতে যে 5টি বিধানসভা রয়েছে, 5টি বিধানসভাতেই কিন্তু এই ধরনের ভোটার পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, অরবিন্দনগর আলিপুরদুয়ার শহরের 1 নম্বর ওয়ার্ডের 177 নম্বর যে পার্ট, আমার পেছনে যে স্কুল রয়েছে সেই স্কুলে কিন্তু 177 নম্বর পার্টের ভোট হয়। এখানে দেখা যাচ্ছে যে নীলাঞ্জনা দাস নামে, যার ভোটার কার্ড নাম্বার হচ্ছে CFC 38333217, এই যে নীলাঞ্জনা দাসের নাম, এই একই এপিক নম্বরে এখানে যেমন আছে, তেমনি আবার নর্থ 24 পরগনা যে আছে, নর্থ 24 পরগনাতেও আছে। সেখানে তার পার্ট নাম্বার 50 এবং সিরিয়াল নাম্বার হচ্ছে 892। এই রকম দেখা যাচ্ছে এক একজন ভোটারের একই এপিক নাম্বারে একাধিক জায়গায় নাম, একাধিক জেলায় নাম, একাধিক বিধানসভায় নাম। কি করে হয় এই খবর কিন্তু আমরা ফাঁস করার পরে এই তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। এই ৭৩ জনের তালিকা এই মুহূর্তে আমার হাতে রয়েছে, আমি দেখাচ্ছি অতনুদা এই তালিকা ফাঁস হওয়ার পরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এখানে স্থানীয় একজন বাসিন্দা, তিনি একজন রাজনৈতিক কর্মী, তারা ভোটার লিস্ট নিয়ে দিনভর কাটাছেড়া করে। তার থেকে জেনে নেব যে তারা ব্যাপারটা নিয়ে কি ভাবছেন। একটু হ্যাঁ বলুন তো, যে কি ভাবছেন আপনারা? আমি জোরে বলুন। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, যখন আমি টিভিতে শুনি যে এলাকার মধ্যে অন্য ভুতুরে ভোটার ঢুকে আছে, এই কথাটা শোনার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি ভোটার লিস্ট, যেহেতু ভোটার লিস্ট নিয়ে আমি কাজ করি, এখানে আমি দেখলাম আমার এখানে 177 পার্টের একটা ভোটার, যার নাম হচ্ছে নীলাঞ্জনা দাস, 12/177, তার সিরিয়াল নাম্বার ছিল 542। এবার আমি খোঁজ নিয়ে জানলাম এই ব্যক্তি নীলাঞ্জনা দাস 2022 সালে এখানে ভোটার লিস্টে নাম উঠায়। 2024-এও তার নাম থাকে, এখন 2025-এও তার নাম আছে। এবং এই মহিলা ব্যক্তি, তার স্বামীর নাম হচ্ছে সমীর দাস, তার ভোটার লিস্টে কিন্তু নাম নাই, কিন্তু নীলাঞ্জনা দাস যে, তার নামটা এক অদ্ভুত ব্যাপার। এবং এই যে ৭৩ জন ডুপ্লিকেট ভোটার, তাদের মধ্যে থেকে 30 জনই পুরুষ। ৭৩ জনের মধ্যে 30 জন পুরুষ, বাকি 43 জন মহিলা। আর এই ডুপ্লিকেট তালিকা ফাঁস হতে এবার আসলে তৃণমূল ব্লকে ব্লকে তালিকা ধরে তদন্তের দাবি। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, এই যে তৃণমূল আসরে নেমেছে, ভুয়ো ভোটার বিভিন্ন জায়গায় স্ক্রুটিনি করা হচ্ছে, তা নিয়ে এবার নির্বাচন কমিশন তাদের ব্যাখ্যা দিল, কিন্তু তা নিয়েও আবার নতুন করে বিতর্ক। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। হরিয়ানা তো ভর্তি, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন, দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে। বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ, দয়া করে। মমতার সুর সপ্তমে, তার নির্দেশ মতো ভোটার তালিকা যাচাইয়ে ময়দানে নেমেছেন ঘাসফুলের নেতাকর্মীরা। আপনাদের বাড়ি বাড়ি আপনাদের ভোটার কার্ড আমরা চেক করে দেব, আপনারা সকলেই আমাদের এই ক্যাম্পে আসুন। বাড়ি বাড়ি গিয়ে চলছে ভোটার তালিকা যাচাই। এই পরিস্থিতিতে ময়দানে নামল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, একাধিক ভোটারের একই এপিক নাম্বার থাকতে পারে, কিন্তু বিধানসভা কেন্দ্র এবং পোলিং বুথ আলাদা হয়। একজন ভোটার একাধিক রাজ্যে কখনোই ভোট দিতে পারেন না। জটিলতা এড়াতে ইউনিক এপিক নাম্বার আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এই ব্যাখ্যায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশন
কিছু বক্তব্য রেখেছে। সেই বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মান্যতা দেওয়া হয়েছে যে হ্যাঁ, ভোটার লিস্টে বাইরের রাজ্যের ভোটার, এই ভোটার লিস্টে কিছু অনিয়ম ঘটছে। তার কোনো সদুত্তর নেই ওখানে যে কেন এটা হলো। একটা হাই লেভেল তদন্ত প্রয়োজন। ইলেকশন কমিশনকে আমরা বিশ্বাস করছি না। ওনারা এখন সব ফাঁস হয়ে গেছে বলে ড্যামেজ কন্ট্রোলে নেমে কি বলছেন, কি করবেন আলাদা। ঝড়ের বেগে লাইনে ভোট দিতে আসছে, তো তখন কে কার ডেমোগ্রাফি বিচার করতে যাবে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশন যে যুক্তি দিয়েছেন সেই যুক্তিটা কিন্তু খুব দুর্বল। যে যুক্তি খাড়া করছেন যে বুথ দেখতে হবে, পার্ট দেখতে হবে, কনস্টিটিউয়েন্সি দেখতে হবে, ভোটের সময় এইসব কেউ দেখে না। এর বিপদ হচ্ছে যে ভবিষ্যতে আগামী দিনে বিজেপি এবং এরা তো বলবে এনআরসি করো, সিএ করো, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট তারা করবেন ভোটার লিস্টটা। তখন সেই বেচারা সাধারণ মানুষ তিনি বিপদে পড়ে যাবেন। তাকে বলা হবে তুমি দাঁড়িয়ে তুমি কি করো এপিক নাম্বারে পেলে। এই সমস্ত চক্রান্ত চলছে। ঘাপলা ধান্দলি এটা একেবারে পরিকল্পিত অর্গানাইজড হতেই হচ্ছে। পুরো দুধে জল না জলের মধ্যে দুধ মেশাচ্ছেন। নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্ট কাজকর্ম করছেন, এটা আমরা বারবার বলছি। এখন ঝামেলা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, এখন শাক দিয়ে মাছ রাখছে, কিন্তু শাক দিয়ে মাছ রাখা যাবে না। তৃণমূল কংগ্রেস গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেখান থেকে তাদের মনোমতো ভোট পায়নি, মানে যেখানে দখলদারিটা সম্পূর্ণ করতে পারেনি, গুজরাটি, শিখ, মারোয়াড়ি, বিহার, উত্তরপ্রদেশের মানুষ সমস্ত জায়গা থেকে ভোটার লিস্টে তাদের নাম বাদ দেবার জন্য চক্রান্তে নেমেছে তৃণমূল কংগ্রেস। এক দুর্নীতিগ্রস্ত দল আরেকটি দুর্নীতিকে সমর্থন করবার জন্য যারা দিল্লি গিয়েছিলেন, মানুষের দ্বারা প্রত্যাখ্যান পেয়ে গেল, সেটা থেকে তৃণমূল কংগ্রেস আজকে আতঙ্কিত হয়েছে। তারা বুঝতে পেরেছে যে যাবার সময় এসে গেছে, তার জন্য এই নতুন নাটক প্রস্তাবিত করেছে। নিউজ 18 বাংলা। হাইকোর্টে যাদবপুরের অশান্তি, যাদবপুরের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি, ছাত্র সংসদের ভোট সংক্রান্ত মামলার সঙ্গে শুনানি। যাদবপুরে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাড়াতে মামলার অনুমতি প্রধান বিচারপতির বেঞ্চে। যাদবপুরের প্রশাসক নই মন্তব্য প্রধান বিচারপতি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ধুন্ধুমার ঘটনা, সেই অশান্তিতে জনস্বার্থ মামলা দায়ের হলো হাইকোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি মিলেছে। এর আগে যাদবপুর থানায় 7টি এফআইআর দায়ের হয়েছে। এবার জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি। ছাত্র সংসদের ভোট সংক্রান্ত মামলার সঙ্গে শুনানি হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিরাপত্তা বাড়াতেই এই মামলার অনুমতি মিলেছে প্রধান বিচারপতির বেঞ্চে। যাদবপুরের প্রশাসক নই মন্তব্য প্রধান বিচারপতির। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি।